এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ। বাঁধাকপি, পেঁয়াজকলি, পেঁয়াজ, টমেটো, আলু, কড়াইশুঁটি একসঙ্গে আমি ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছি। তারপরে চিংড়ি মাছ নুন এবং ভিনিগার অথবা লেবুর রস দিয়ে আমি গরম জলে চিংড়ি মাছটা ধুয়েছি। ধোয়ার পর সামান্য সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিলাম। নেওয়ার পরে আমি যত সবজি আমি সেদ্ধ করেছি, পেঁয়াজকলি, আলু, টমেটো, তারপরে বাঁধাকপি সব একসঙ্গে তেলের মধ্যে দিয়ে সামান্য একটু চিনি, একটা দুটো দানা হয়তো হাতে যেটুকু ওঠে সেটুকু দিয়ে, নুন এবং হলুদ, অল্প হলুদ দিয়েছি, খুব বেশি নয়, দিয়ে নাড়াচাড়া করে আমার সেদ্ধ করা আদা বাটাই থাকে সেটা দিলাম। তার সঙ্গে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। শীতকাল একটু ধনেপাতা না দিলে ঠিক খেতে ভালো লাগে না, মনে হয় একটু ধনেপাতা, একটু কাঁচা লঙ্কার গন্ধ ভালো লাগে, তাই কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে আমি আজকে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। সবজি ছাড়া এখন খাবো কেন? শীতকালে প্রচুর সবজি পাওয়া যায়, সবজি দিয়ে একটু রান্না করব আনন্দ করে, তাই আনন্দ করে আজকে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি।